إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমা দিনে জুমাবারে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে নির্বাচিত করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন মসজিদে আসার মতন তৌফিক দিলেন সেজন্য কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজিরিন আজকে আমরা এমন একটা সমাজে এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি আজকে আমাদের মাঝে ঐক্য নাই সাধারণ লোকেরা এখন বিভ্রান্তির মধ্যে আছে এখন আমাদের ইসলামের মধ্যে এত ফেকরা এত বিভেদ এত এত মতানৈক্য এগুলি সাধারণ লোকেরা এখন তারা হতাশের মধ্যে পড়ে গেছে কোনটা ধরবে কোনটা ছাড়বে অনেক লোকেরাই এটা নিয়ে দিন করতে বিমূঢ় হয়ে পড়েছে অনেকে বলে যে কোরআন এক আল্লাহ এক রাসূল এক কিন্তু ইসলামের মধ্যে কেন এত দলাদলি ইসলামের মধ্যে কেন এত বিভেদ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে আসছে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা টানছিলেন সরল রেখা টেনে চার এদিক সেদিক অনেকগুলি ছোট ছোট রেখা রাসূল আঁকলেন
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলাম না আমি কেন এই রেখাটা আঁকলাম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারে এটা আঁকছেন আমাদেরকে বুঝিয়ে দেন। রাসূল বললেন, দেখো এই যে সিধা রাস্তা, এটা হলো হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই একমাত্র আল্লাহর রাস্তা। আর ডানে বামে যেগুলি দেখো, এটা হচ্ছে সিরাতে তাগুত, শয়তানের রাস্তা। এই রাস্তার মধ্যে অসংখ্য এই বাঁকা রাস্তা, ডানে বামে অনেক রাস্তা, এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তা যারা, এই রাস্তা যারা অনুসরণ করবে তারাই বিভ্রান্তির মধ্যে পড়বে। এবং রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। বনি ইসরাঈলের মধ্যে ছিল ৭২টা ফেতরা, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ ফেতরা। সমস্ত এই ফেতরার মধ্যে সবাই জাহান্নামে যাবে ইল্লা ইসনা আহাদ, একটা দল ছাড়া। ইল্লা আহাদ এখানে বলা হয়েছে একটা দল ছাড়া সকল সমস্ত দলের লোকেরই জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা হলো আমি এবং আমার সাহাবীদের আমলের সাথে, আখলাকের সাথে, আকীদার সাথে যাদের আমল আকীদা মিলে, সেই দলটা হলো তারা, সেই নাজাত প্রাপ্ত দলটা। দেখেন আজকে আমাদের দেশে বিভিন্ন ভাবে মানুষকে বলা হয় যে এই ফেতরা এই ফেতরা, এবং এমন এমনকি এক শ্রেণীর লোকেরা সালাফি মানহাজকেও একটা ফেতরা মনে করে, ওইটা আরেকটা নতুন ফেতরা, নতুন একটা ফেতনা। দেখেন এই পৃথিবীতে ইসলামের শুরু থেকে যেই মানহাজ, যেই ফেতরাটা ছিল, এইটাই ফেতরা নাজিয়া। এটা সাহাবী আজমাইনগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যেই ফেতরার উপর, যেই আদর্শের উপর তারা জীবন পরিচালনা করেছেন, সেই ফেতরাটার নাম হচ্ছে ফেতরায়ে নাজিয়া। আজকে বহু দল বহু মত হয়ে গেছে, কিন্তু আসলে এগুলির কোন ভিত্তি নাই, সবগুলি ভিত্তিহীন। এই ভিত্তিহীন দলগুলি আজকে মাথা দাঁড়ায় উঠছে। দেখছেন না, জমির মধ্যে দেখবেন আগাছা এমনও আছে, যদি জমির মালিক কৃষক যদি সচেতন না হয়, ধান গাছের চাইতে পাট গাছের চাইতে আগাছা যেমন বেশি হয়ে যায়। আজকে আমরা যারা ইসলাম সম্পর্কে সামনে জ্ঞান রাখি না, সঠিক জ্ঞান রাখি না, ইসলামের সম্পর্কে যাদের সঠিক জ্ঞান নাই, তাদের অবস্থা আমলের মধ্যে এমন আগাছা, আগাছায় ভরে গেছে। কোন গাছে ফসল, কোন গাছে আগাছা বুঝাই কঠিন। এই জন্য আজকে আমি মনস্থ করেছি, আজকে আমি ইসলামী উম্মার মধ্যে যে দেয় মানে বিভেদ, এই বিষয়ে আমি কথা বলবো। নাসিহাতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার কিছুই নাই, আমি তো এক নগণ্য আল্লাহর এক গোলাম, এলেম কালাম নাই। তারপরেও আমি চেষ্টা করব। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আমি পাঠ করেছি আমার ভূমিকায়। আমি এই সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের আলোকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আলোকে এই কথাগুলি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। নাসিহাতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। সাধারণ লোকেরা বলে আমরা এখন এক ভাই, যারা কয় এক ভাই, কোনটা সঠিক, কোনটা সঠিক, এই নিয়ে অনেক লোকেরা বিভ্রান্তির মধ্যে পড়ছে। বিষয় হলো আপনাকে জানতে হবে, শিখতে হবে রাসূল সঠিকের বিধান দিয়ে গেছে। দেখেন রাসূল 1400 বছর আগে কোনটা সঠিক এইগুলি ফায়সালা করে দিয়ে গেছে। বিদায় হজের দিনে, যদি আমরা বিদায় হজ বলি, ইয়াউমুল আরাফার দিনে রাসূল বক্তৃতার মধ্যে একটা হাদিস বলেন, তারাকতু বিকুম আমরাইন লান তাদাল্লু তামাসসাকু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বললেন, আমি তোমাদের মাঝে, এইখানে লক্ষ লক্ষ সাহাবীরা ছিলেন সেদিন, সেই লক্ষ লক্ষ সাহাবীদের সামনে বললেন, তারাকতু বিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, একটা হচ্ছে সুন্নতি নবী, আমার সুন্নাহ। লান তাদাল্লু তামাসসাকু বিহিমা, যতক্ষণ তোমরা ধরে রাখবা এতক্ষণ পথভ্রষ্ট হইবে না। যেই তোমরা এই দুইটা ছাইড়া দিবা তখন পথভ্রষ্ট হয়ে যাবে। তারা তো বলেই গেছে
আজকে যারা প্রশ্ন করে তারা যদি বিবেক খাটা, রাসূল তো রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা ইসলামের তলার তরিকা রাসূল দিয়ে গেছে, এবং রাসূল বলে গেছে ইসলামের ফেতনা হবে, ইসলামের ফেতনা হবে, অসংখ্য ফেতনা ইসলামের মধ্যে আসবে। এখন আপনাকে সঠিকটা চিনে জেনে সঠিকটার মধ্যে থাকতে হবে, অন্যথায় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। আজকে আমাদের দেশে দেখেন নামাজ রোজা করার অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে আমল আকীদা খুঁজে সঠিক আকীদাওয়ালা মানুষ পাইবেন খুব কম। সাধারণ লোক তো দূরের কথা, আলেমদের মধ্যে কিছু আলেম আছে নামদারি, যারা আকীদা বুঝে না। আকীদা আবার কি জিনিস? কোরআন আসেনি, আকীদা আবার কি? দেখেন, ইসলামের মৌলিক বিষয়ের মূলই হচ্ছে আকীদা। আপনি যদি আকীদা সঠিক না করেন, তাহলে আপনার যত আমলি করেন আপনার আমলে কোনো কাজ আসবে না। অজালনা হাবাম মানসুরা। আপনার এই আকীদা সঠিক না হলে দেখেন, আপনাকে মুমিন হওয়ার জন্য, আপনাকে তাওহীদের উপর প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রথম নম্বরে আকীদা ইস্তেহার করতে হবে, যে আল্লাহর পরিচয় দিতে হবে। এবং প্রত্যেক পিতা মাতাকে এই দায়িত্বটা পালন করতে হবে। 7 বছর হওয়ার আগেই তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে, আল্লাহর পরিচয় শিক্ষা দিতে হবে। আল্লাহর পরিচয় যদি না জানেন, যতই আমল করেন, আল্লাহ কোথায় থাকে, আল্লাহর অস্তিত্ব কেমন, আল্লাহ কি আকার না নিরাকার, এগুলি যদি না জানেন, যত নামাজ পড়তে পারেন একজন মুমিন হওয়ার জন্য এগুলি জানা আবশ্যক। তাওহীদের শিক্ষা যদি আপনি না থাকেন, না জানেন, আল্লাহর পরিচয় যদি না জানেন, যত আমল করেন এই আমল কোনোই কাউন্ট হবে না। অতএব সম্মানিত হাজিরিন, আজকে আমরা বিভ্রান্তির মধ্যে আছি, বিভিন্ন দলে দলে, দল ও উপদলে বিভ্রান্তি, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আর কোরআনে কি বলছে? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, আঁকড়ে ধরো, ইতিসাম করো, ইতিসাম। ইতিসাম বুঝে, ইতিসাম মানে এমন ভাবে ধরো, মারির, রাসূল বলছে মারির দাঁত দিয়া ধরো। বিহাবলিল্লাহ, বিহাবলিল্লাহ আল্লাহর রজ্জু। এই হাবলিল্লাহ অনেকে বুঝে না। হাবলিল্লাহ হচ্ছে কোরআন, হাবলিল্লাহ হচ্ছে সহিহ সুন্নাহ, হাবলিল্লাহ হচ্ছে আল্লাহর শরীয়তের বিধান, সঠিক বিধান। এটা অনেকে বুঝে না। আল্লাহ বলছে তোমরা কি করো? ওয়াতাসিমু হাবলিল্লাহ বিহাবলিল্লাহ, যা কেমনে করবা সেটা হয়ে গেছে। জামিয়া, একলা একলা না, জামিয়া সবাই মিল্লা করবা। এটা এমন ভাবে না তুমি একলা একলা করবা। আল্লাহ বলছে আল্লাহ রুজকে শক্তভাবে ধরো, জামিয়া ঐক্যবদ্ধ হবা, সবাই মিললে একলা একলা না। কিন্তু আজকে আমরা এই ব্যাখ্যাগুলি আমরা বুঝি না। আল্লাহ রুজকে ধরতে হবে সকলে, জামিয়া। এরপরে কি করছে দেন, 4টা কথা এখানে শেষে বলছে, হ্যাঁ, জামিয়া ওয়ালা তাফাররাকু, সাবধান, খবরদার, বিচ্ছিন্ন হইও না। আজকে আমরা দেখেন, আমরা বিচ্ছিন্ন, বিভিন্ন দলে উপদলে বিচ্ছিন্ন হয়ে গেছি। দলের অভাব নাই, কত দল, কত মত, দেখেন আমাদের দেশে অভাব নাই। অথচ ইসলামের রাস্তা হচ্ছে একটা, হাযা সিরাতুল মুস্তাকিম, একটা হচ্ছে ইসলামের রাস্তা, একটা মাত্র রাস্তা, সিরাতে মুস্তাকিম। অথচ শত শত হাজার হাজার রাস্তা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, যারা যারা এই দেশে ইসলাম প্রচার করে, ইসলামের ধারক বাহক, বিশেষ করে যারা জান্নাতের জিম্মেদারি নিছে, এক ধরনের লোকেরা, তারা আবার 126 তরিকা বানাইছে। আল্লাহ দিছে তরিকা একটা, কিন্তু তারা বানাইছে 126 তরিকা। এখন বুঝেন কি অবস্থা? তরিকা হয়েছে একটা, কিন্তু বানাইছে 126 তরিকা। এখন বুঝেন কোনটা বালা কোনটা বলে। আসলে ভুলের কোনো শেষ নাই, ভুলের কোনো সীমানা নাই, সীমাহীন। সঠিক জিনিস একটা হইতে হয়, আর ভুল সীমাহীন। এর জন্য আজকে মানুষ দলে দলে বিভ্রান্তির পথে আছে। মানুষ কি এখন, হ্যাঁ, বিভিন্ন দলে মতে উপমতে দেখেন এইভাবে আছে। আসলে আল্লাহ বলছিল তোমরা ইসলামকে খোঁজো কোরআন সুন্নাহর মধ্যে। রাসূল এই কথা বলছে। আমি 2টা জিনিস শিখে গেছি, একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রাসূল। আমি যদি মনে করেন এইটার মধ্যে না খুঁজা, মাযহাবের মধ্যে খোঁজেন, পীরের মধ্যে খোঁজেন, এই দলে খুঁজেন, এই তরিকা ওই দিকে ধরেন, কাদিয়ানি সুফিদানি বলে, কাদিরিয়া সাবেরিয়া মুস্তাকিদানি, সাবেরিয়া মুস্তি করে, এই সমস্ত যত দলগুলি আছে এগুলি খোঁজেন, পাবেন না। এই জন্য পাইতে হলে, হাবলুল্লাহ পাইতে হলে তরিকায়ে মুহাম্মদিয়া লাগবে। এইভাবে আমাদের আমল ইমানকে বিধ্বংসী করে দিয়েছি। কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহর রুজ্জু, আল্লাহর ইসলামের রুজ্জুকে, শরীয়তের বিধানকে ঐক্যবদ্ধ ভাবে ধরতে হবে। আজকে দেখেন দেখেন আমরা জানি একটা হলো ইখতিলাফ,
ইখতিলাফ কোন বিষয় হয়? ইখতিলাফ হয় যেই বিষয়ে সন্দেহ থাকে। ইমাম মালিককে বলছিলেন যে আসুন আমরা একটা বিষয়ে বলছিলেন যে আমরা একটা কিছু বহাস করি। তো ইমাম মালিক বলেন আমি কেন বহাস করবো? আমার তো কোনো সন্দেহ হয় না, এই বিধানগুলির মধ্যে আমার কোনো সন্দেহ হয় না, আমি কেন বহাস করতে যাবো? বহাস তো তখনই করে যেটা আমার নিয়ে সন্দেহ হয়। আজকে ইখতিলাফ কেন? ইখতিলাফ কোনো খারাপ না। দেখ, কেউ যদি ইখতিলাফ করে ইজতিহাদের কারণে, ইখতিলাফ কোনো ফরজ বিধানের উপর হয় না, যদি কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এইগুলির মধ্যে কি হয় না, ইখতিলাফ হয় না। যেমন দেখেন আমাদের কাছে ইখতিলাফ, ৫ ওয়াক্ত নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নেই। ৫ ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসে রোজা ফরজ, হজ করা ফরজ, এইগুলির মধ্যে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হলো কি এর মধ্যে? যেগুলি যেমন ধরেন এই ঘোড়া ফুলের দায় নিয়া জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, হাত কি নামিন নিচে বাঁধবেন না উঠে বাঁধবেন, এই সমস্ত কিছু আহ, বিধান আছে যেগুলির দুদিকেই প্রমাণ পাওয়া যায়। জোরে আমিনের হাদিসও আছে, আবার আস্তে আমিনের হাদিসও আছে। রফুল আদাইনের হাদিস আছে, রফুল আদাইনের নামের হাদিস আছে, রফুল নাবিন নিচের হাদিস আছে, উপরের হাদিস। এইগুলি নিয়ে একতলাপ হয়। একতলাপ কোনো খারাপ না, একতলাপ হইতেই পারে। দেখেন একতলাপ, একজন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে কত ভালোবাসার জীবন, ৩০, ৪০, ৪৫ বছরের এমন আছে, বুড়ি ছাড়া বুড়া সয়ে দেয় না, এরপরেও দেখবেন তাদের মধ্যে একতলাপ আছে। স্বামীর কথার মধ্যে এক মুখ এক না, কিন্তু একতলাপ আছে। কিন্তু এইখানে কি নাই, বিভেদ নাই, বিচ্ছেদ নাই, একতলাপ করা জায়েজ আছে। একতলাপ যেমন ইজতিহাদি মাসলায় একতলাপ, যেমন আবু হানিফা বলছে যে এইটা হারাম, স্বামী বলছে ফরজ। দেন কি একটা একতলাপ। সূরা ফাতিহার কথাই ধরেন, সূরা ফাতিহা পড়া ইমাম শাফি, ইমাম হাম্বলি তারা বলছেন সলাতে মুক্তাদির সূরা ফাতিহা পড়া ফরজ, কিন্তু আবু হানিফা বলছে হারাম। কিন্তু এই যে এত বড় একতলাপ হয়েছে, ওই ফরজ আর কই হারাম, কিন্তু তাদের মধ্যে কি নাই, হ্যাঁ, বিভেদ নাই, দলাদলি নাই, কোন দরকিয়া নাই। তারা একটা আর একতলাফের ব্যাপারে বলছেন, আল্লাহ বলছে যে কি, একতলাফ যদি কোনো ইস্তাহি যদি ইখতিলাফ করে, এই ইখতিলাফ করতে গিয়ে যদি ভুল করে, ইস্তিহাদ করতে গিয়ে যদি ভুল করে, তারপর সে একদম সওয়াব পাবে। আর যদি ইস্তিহাদটা সঠিক হয়, তাহলে আজর হালে 2 গুণ সওয়াব পাবে। এজন্য যারা ইমামরা মাসলা করতে গিয়া হ্যাঁ, এরকম ভাবে মতবিরোধ হয়েছে, মতবিরোধ হওয়ার কারণে তারা গুণাগার হবেন না। তারা গুণাগার হবেন না কেন? তারা চেষ্টা করছে মানুষকে সঠিক চিন্তা হলেও, হয়তো কেউ হাদিস পাইছে কেউ পায় নাই, কিন্তু বিষয় গেল আজকে আমরা এগুলি নিয়ে দলাদলি বিভেদ মারামারি করতেছি। একটা হলো ইখতিলাফ, একটা হলো ইজতিহাদ, যেটাকে বলা হয় দ্বন্দ্ব মারামারি, ওইটা বিষয় ইসলামের নিষেধ। ইজতিহাদ করার বিধান আছে, ইখতিলাফ করার জন্য, কিন্তু সেখানে দ্বন্দ্ব মারামারি, এটা নিয়ে সংঘাত, এগুলির বিধান ইসলামে দেয় না। আজকে আমাদের কাছে দেখেন, হ্যাঁ, এক মসজিদে মূল লেখা আছে এই মসজিদে জোরে আমিন বলা নিষেধ, এই মসজিদে এইরকম লাম আসামিদের প্রবেশ নিষেধ, এগুলি এরকম চরম ভাবে তাদেরকে আজ পর্যন্ত শুনছেন কোন একটা সালাফি মান্নাদের মসজিদে বলছে যে হানাফিরা নাই থাকবো না, এরকম থাকবো না। তো বিষয় হলো এরা এরকম ভাবে অতিরঞ্জিত বাড়াবাড়ি করছে, আবার তারাই বলে আমরা ভিক্ষা সৃষ্টি করছি, আমরা ভিক্ষা আমরা সৃষ্টি, এরকম ভাবে বলে। দেখেন বিষয়টা হলো আপনাকে খুঁজতে হবে সঠিক জায়গায়, ইসলাম খুঁজবেন সঠিক জায়গায়। মানে রুই ইলিশ মাছ যদি গিয়ে পুকুরে খুঁজেন, ইলিশ মাছ আপনি যদি খুঁজেন পুকুরে তো পাইতেন না, এরপরে পুকুরে খুঁজে না, পুকুরে আবার 4 ভাগ করছে, এরা 4 ভাগ থেকে 1 ভাগের মধ্যে খুঁজে রুই কি মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ আপনি কি পুকুরে পাবেন? ইলিশ মাছ পাইতে হলে সমুদ্রে যেতে হবে। কিন্তু আপনি খুঁজতেছেন কোরআন সুন্নাহ সঠিক, সঠিক কোরআন সুন্নাহ, কিন্তু খুঁজেন কই মাছ পাবেন না। ওই যে আবার 4 ভাগে ভাগ করে রয়েছে, এটা 4 ভাগে ভাগ কইরা একটা অংশ মানে আর একটার মধ্যে খুঁজতেছে, কোথায় পাবে? রুই ইলিশ মাছ যেমন এই পুকুরে পাওয়া যায় না, ওরূপ সঠিক সুন্নাহ, সহি সুন্নাহও আপনি কোনো মাযহাব, কোরআন সুন্নাহ ছাড়া কোনো মাযহাবের কাছে, কোনো মতবাদের কাছে পাবেন না। এই জন্য আপনাকে সঠিক সুন্নাহ, কোরআন সুন্নাহকেই আপনাকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত হাজির, আজকে আমাদের এই সমস্ত কারণগুলি না বুঝার কারণে আজকে আমরা বিভ্রান্তির মধ্যে আছি, বিভক্তির মধ্যে আছি, ঐক্য নাই। আল্লাহ বলছিলেন মুসলিমরা ঐক্য থাকো, ঐক্যবদ্ধ হও। আজকে আমরা ঐক্য হারিয়ে ফেলেছি, ঐক্য হারিয়ে আমরা আজকে বিভিন্ন মতবাদে, বিভিন্ন দলে উপদলে আমরা বিভেদ সৃষ্টি করেছি, বিভ্রান্তির মধ্যে আছি। আজকে আমরা বিভক্তির মধ্যে নিমজ্জিত আছি। ইসলামে বিভক্তির কোন বিধান ইসলামে নেই। আপনি বিভক্ত হবেন,
দল বানাইবেন, এটা না ইসলামে নাই, হারাম। আপনি একতলাপ থাকতে পারেন, মত থাকতে পারে, কিন্তু এই জন্য আপনি বিভেদ সৃষ্টি করবেন, দলাদলি করবেন, গ্রুপ করবেন, মারামারি করবেন, এই বিধান ইসলামে নেই। আজকে আমরা না বোঝার কারণে আমাদের মধ্যে এত প্রভেদ দেখেন। এই জন্য এই সমস্ত কারণগুলি কেন হয় দেখেন, এই যে এই গ্রুপ বা দ্বন্দ্ব, বিশেষ করে বিভক্তির কারণগুলি দেখেন, অনেকগুলি কারণ আছে। এর মধ্যে আমি আজকে কয়েকটা কারণ আলোচনা করবো। আসলে আমরা যদি কারণগুলি বার করতাম, কি কারণে ইসলামের উম্মার, মুসলিম উম্মার মধ্যে বিভেদগুলি সৃষ্টি হয়, এরকম কারণগুলি আমরা উদ্ঘাটন করতে পারি, শনাক্ত করতে পারি, তাহলে এটার চিকিৎসা করা আমাদের জন্য সহজ হবে। আজকে আমরা এই কারণগুলি অনেকে জানি না, এজন্য আমি আজকে খুতবায় আমি কিছু কয়েকটা কারণ, অনেকগুলি কারণের মধ্যে কয়েকটা কারণ, হ্যাঁ, এরকম বিভেদের কারণগুলি কি কারণে হইতে পারে, এরকম কয়েকটা কারণ আমি আলোচনা করবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের ঐক্য বিনষ্ট হওয়ার, বিভেদ হওয়ার এক নম্বর কারণ হলো কোরআন সুন্নাহ থেকে সরে যাওয়া। মানুষ যখন কোরআন এবং সহিহ সুন্নাতে সরে যাবে, তখনই মানুষ কি বিভ্রান্তির মধ্যে পড়বে, বিভক্তির মধ্যে পড়ে যাবে। রাসূল রেখে গেছে ইসলামকে দুইটা জিনিসের মধ্যে, দুইটা কোরআন তারা প্রতীকে। আমরা এই কোরআন সুন্নাহর মধ্যে, আমি যদি মুকসুদুল মুমিনের মধ্যে গিয়া বুঝেন, আপনি যদি মারিফুল কোরআনের মধ্যে গিয়া, বিশেষ করে ওই যে নিয়ামুল কোরআন খুঁজেন, এই সমস্ত কিতাবের মধ্যে দিয়ে পর্যন্ত পাইতেন না। পাইতে হলে আপনাকে সহি সুন্নাহ লাগবে, কোরআন না। আমাদের এক শ্রেণীর লোক আছে, তারা কোরআন ভক্ত, কোরআন খুব ভালোবাসে, তারা শুধু কোরআন দিয়ে আগুত না, কোরআনকে বুঝতে হলে রাসূলের মতো বুঝতে হবে। আজকে আমরা কোরআনকে কোরআনের সঠিকভাবে বুঝি নাই। কোরআন সাহাবীরা কেমনে বুঝছে, রাসূল কেমনে বুঝছে, এমনি বুঝার না বুঝার কারণে আজকে দেখেন যতগুলি লোকেরা দলিল দিতেছে, এই যে 73টা ফেতনা, প্রত্যেকে কিন্তু নিজ নিজ দলিলগুলি কোরআন থেকে দেখেন, প্রত্যেকে অপূর্ণ মাসওয়াদিকিন, এই যে কোরআনের একটা অপূর্ণ মাসওয়াদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীর সঙ্গে থাকে, এই একটা কোরআন আয়াত। কিন্তু এই আয়াত দিয়া এক শ্রেণীর লোকেরা কোথায় ওই যে আল্লাহ কইছে অপূর্ণ মাসওয়াদিকিন, অর্থাৎ তোমরা যদি সত্যবাদী অর্থাৎ আমরা গাইও, আমরা নিজের গাইও, এরকম এক একজন এক এক। আবার দেখবেন এই যে যারা মিলাদ করে, তারা কিন্তু কোরআন থেকে দলিল দেয়, হ্যাঁ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি একটা মূল ব্যাখ্যা করে কইতাছে, হ্যাঁ, মিলাদে জায়েজ প্রমাণ কেমনে, কই ফেরেশতারা মিলাদ করে, আল্লাহ নিজে মিলাদ করে, হ্যাঁ, আল্লাহ দেখেন, এখন অর্থ ব্যাকরণটা বুঝছে না। আল্লাহ দুরূদ পড়া মানে কি, আল্লাহ দুরূদ কি আল্লাহ, আমরা যখন বলি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বলি, আল্লাহ কি সাল্লি আলা মুহাম্মদ দিব? আল্লাহ দুরূদ মানে হচ্ছে রাসূলের প্রতি দয়া, আর ফেরেশতার দুরূদ হচ্ছে রাসূলের প্রতি দয়া প্রার্থনা করা, দোয়া প্রার্থনা করা। কিন্তু এটা না বুঝা ভাই দলিল হলো, মিলাদের দলিল তো কোরআনে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। আল্লাহ নিজে বলে মিলাদ, ফেরেশতারা বলে দলিল তারা করে। এই সমস্ত ভুল ব্যাখ্যা, কোরআনকে রাসূলের মতো বুঝতে হবে, কোরআনকে হাদিস দিয়ে বুঝতে হবে। কোরআন যদি আপনি প্রজ্ঞা দিয়ে বুঝেন, আপনার ব্রেন দিয়ে বুঝতে হবে না। কোরআন বুঝতে হলে রাসূল যেভাবে বুঝছে, সাহাবীরা যেভাবে বুঝছে, ওইভাবে বুঝতে হবে। আজকে যারা বিভ্রান্ত হয়েছে, তারা আবার কোরআনের দলিল দেয়, কোরআনকে কোরআনের ভাষায় বুঝে না, কোরআনকে রাসূলের ভাষায় সাহাবীদের মতো বুঝতে হবে। বিশেষ করে কোরআন বুঝতে হলে কি লাগবো, হাদিস লাগবে। হাদিস ছাড়া যদি কেউ কোরআন বুঝতে যায় বিপদ হবে। এটা কোরআনের কথা। রাসূল দেখেন, রাসূল কাছে কোরআন নাযিল হয়েছে, আর এই রাসূলের এই কোরআনের ব্যাখ্যা দিছে হাদিস, এবং বলছে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ব্যাখ্যা স্বরূপ। তবে আপনি যদি হাদিসকে বাদ দেন, তাহলে আর কোরআনের কিছু থাকে না। এই আজকে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ হলো এক শ্রেণীর লোকেরা খালি কোরআন পড়ে, এই দেখেন না, হ্যাঁ, কিন্তু তারা এই এক শ্রেণীর লোকেরা কোরআনটা দলিল বানিয়েছে, হাদিস নিত না। এই জন্য তারা ইফতার করবে এসার নামাজের পরে। কিন্তু আল্লাহ কইছে যে কি, আতিমু সিয়াম ইলাল লাইল, কোরআনে আছে রোজা সম্পর্কে, আতিমু সিয়াম ইলাল লাইল, লাইল মানে রাত, লাইল মানে রাত, তোমরা রোজার রাত পর্যন্ত পুরা করো। তো বেলা ডুবলে কি রাত হয়, বন্ধ করবে। এই জন্য আহলে কোরআনের তারা রোজা থাকলে এসার নামাজের সময় ইফতার করবে, যারা করার সুযোগ রাত দিচ্ছে না। এইভাবে এই জন্য কোরআন বুঝতে হবে রাসূলের হাদিস দিয়া। যারাই রাসূলের হাদিস ছাড়া নিজের প্রজ্ঞা, নিজের অনুভূতি, হ্যাঁ, এরকম নিজের প্রবৃত্তিকে অনুসরণ করা যারা কোরআনের ব্যাখ্যা করছে, তারাই আজকে বিভ্রান্তের মধ্যে আছে। এই জন্য মুসলিম ঐক্যের, হ্যাঁ, বিভক্তির প্রথম কারণ হলো কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাওয়া।
এখান থেকে সরে যাওয়া। আজকে মুসলিম উম্মার অনেক লোক কোরআন থেকে সরে যায়, তারা বলে কোরআন আমরা বুঝবো না, কোরআন অনেক কঠিন জিনিস, আমরা কোরআন বলবো না। চলো আমরা এই মুরব্বীরা কি কয় এই সমস্ত লোকদের কথা শুনি, হ্যাঁ এরকম শুধু মুমিনে কি আছে আজাইলে আমলে এইগুলি কোরআন কাউকে বুঝার কথা না, কোরআনিতে বড় বড় আলেমকে বুঝবো। এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ আল্লাহ সূরা কালামের মধ্যে 4 বার বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা 4 বার আছে। কোরআন আমি সাধারণ মানুষকে বুঝার জন্য সহজ করে দিই। কোরআনের চাইতে এত সহজ ভাষা পৃথিবীতে আর নাই। অথচ কি ভয় দেখাইতে পারো কোরআনটা তোমরা বুঝা নাই, আলেম কোথায়? এইভাবে মানুষকে কোরআন থেকে এরকম ভাবে দূরে সরাই রাখছি। কিন্তু কোরআন এবং সহি সুন্নাহ যদি সঠিকভাবে আমরা না বুঝি, তাহলে ওই যে আমরা তো বিভ্রান্ত হবো। আমরা কি হবো? এরকম বিভক্তির মধ্যে আমরা পড়ে যাবো। 1 নম্বর কারণ কোরআনকে সঠিকভাবে না বোঝার কারণে আজকে মুসলিম উম্মাহ বিভিন্ন ক্ষেত্রে বিভক্তিতে পরিণত হয়েছে। 2 নম্বরের কারণ হচ্ছে ব্যক্তিগত মত এবং কি প্রবৃত্তিকে অনুসরণ করা। দেখেন অনেকে কি আসি মাসলা করবো, দেখেন কি আসি মাসলা দিয়ে ইসলাম চলতো না। আপনি যদি কি আসি মাসলা কন, আপনার বিবেক খারাপ, তাহলে ইসলাম হতো না। আমি যদি বিবেক খারাপ এখন, তাহলে দেখা দিব যে অর্থাৎ এই যে মানুষ বেশি মানুষ দেখো এটা তো মানুষ মানে নিব, কিন্তু না, ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে আসছে, সেখানে বিবেক বিবেচনা খাড়ায় আপনি যুক্তি দিয়ে করবেন। ইসলামের যুক্তির মূল্য নাই। ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত বাণী। এখানে আপনি যেমন মুজা করেন, মুজার মধ্যে মুছে করবেন, এটা ইসলাম, এটা যদি যুক্তি জানতে পারতেন। যেমন কেউ যদি সফরে থাকে, তাহলে ওযু অবস্থায় যদি মুজা পরে 3 দিন পর্যন্ত এক মুজার মধ্যে মাসে করতে হবে। আর যদি বুকিং বাড়িতে থাকে তাহলে 1 দিন মুজার মধ্যে মাসে কেমনে করবো? মুজার পূর্বে থাকে। আমাদের সাধারণ জ্ঞান কি হয়, মুজার মধ্যে ময়লা পরে নিচে দা, কিন্তু ইসলামের বিধান হচ্ছে উর্বেদা মাসে করে। এখন যদি আপনি প্রাপ্তা খারাই ময়লা পরে নিচে দা, উর্বেদা কি লিখতাম না, এটাই সামিয়া না ও আতো আনা। কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াত কি বলছে? সামিয়ানা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকা বলি। আপনি ইসলামের বিধান শুনবেন আর মানবেন। কেন? কিন্তু শয়তানি কিন্তু প্রজ্ঞা করে, শয়তানের কাম হলো আর্গুমেন্ট করা। এটা মুমিনের কাজ আর্গুমেন্ট না। দেখেন শয়তান কিভাবে আর্গুমেন্ট করতে, যখন আদম আলাইহিস সালাম ভুল করছিল, শয়তানও ভুল করছে। আদম আলাইহিস সালাম ভুল করতে কি আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খেয়ে গেছে। আর শয়তানি ভুল করছে কি আল্লাহ নির্দিষ্ট আল্লাহ আদেশ করতে দিছে না, দুজনে ভুল করছে। কিন্তু একজন আদম দেখেন ভুল করার পরে যখন অনুশোচনা আইছে, সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো বুঝে গেছি, নিজের উপর জুলুম করে গেছি, আল্লাহ ক্ষমা করে দিলেন। আর শয়তানি ভুল করে ধরে কি করে? শয়তানি কি কয় জানেন? কি আর্গুমেন্ট করে, হ্যাঁ বুদ্ধি খাটাইছে। আল্লাহ যখন জিজ্ঞেস করলো, হ্যাঁ ইবলিস তুমি কেন সেজদা করলে না? তখন শয়তান বললো, দেখেন হ্যাঁ যে খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন। আর আল্লাহ আমারে তো বানাইছেন আপনি আগুন দিয়া, আর আগুন বানাইছেন মাটি দিয়া। আর মাটির গতি হলো নিম্নমুখী, আর আগুন তো ঊর্ধ্বমুখী। আগুনের গতি ঊর্ধ্বমুখী। অতএব ঊর্ধ্বগামী কোন জিনিসকে নিম্নগামী জিনিসের প্রতি আত্মসমর্পণ করা, সেজদা করা, এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। আল্লাহ এই জন্য তোমার এই অবৈজ্ঞানিক আন্ডারস্ট্যান্ডিং করবো। কি আর্গুমেন্ট করেন? আমি শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, এই জন্য আমি করলাম না। দেখেন এইখানে ঘটনাটা, এখানে আর্গুমেন্ট করা যাবে না। ইসলামের কোন বিষয় আপনি দেখেন সূরা বাকারা বলছে সামিয়ানা ও আতানা, সেই মুসলিম যে শুনবে ও আতানা মেনে নিবে। কেন হয়েছে কি হয়েছে এটা কোন ব্যাপার না, এটা দাদা করো, আল্লাহ করছে তাই, আল্লাহ করছে তাই। সুদ হারাম কেন? আল্লাহ হারাম করছে, হ্যাঁ এই জন্য হারাম, বাস আর কোনো যুক্তি নাই। হ্যাঁ এই জন্য এই মোমেনদের কাজ হলো আল্লাহ বিধান শুনবো আর মানবো, আর্গুমেন্ট করবে না, যুক্তি দিবে না। এই যুক্তি দেওয়া শয়তানি কাজ। আজকে আমাদের দেশে দেখেন এক শ্রেণীর লোকেরা যারা খুব প্রজ্ঞাবান, বিশেষ করে মাঝহাবি ভাইয়েরা অনেক জ্ঞানীরা হয়, তারা কিন্তু প্রজ্ঞা দিয়া মেধা দিয়া আবার এইগুলি কি করে এই মাস্টার পরিবর্তন করে। আবার তো দলিল দেয় মাই ইরিদিল্লাহ খাইয়াই উফাক্কি উদ্দিন, আল্লাহ যারা সঠিক জ্ঞান দেয় তারাই, এবং এই সমস্ত দলিলও দেয় যে এইভাবে প্রজ্ঞা দিয়া তোমরা বলবো এইগুলি আল্লাহ বলছে। কিন্তু প্রজ্ঞা বিভাগ পূজার মধ্যে যে এইটা হলো ইস্তিহাদি মাসলা, কিন্তু যেখানে আল্লাহ সঠিকভাবে বিধান দিচ্ছে, এখানে তোমার প্রজ্ঞা, তোমার চিন্তা চেতনা, তোমার প্রবৃত্তির অনুসরণের 1 পয়সার মূল্য নাই।
অতএব আজকে আমাদের এই বুঝার কারণে, না বুঝার কারণে আমরা এই সমস্ত কাজ করতে। 2 নম্বরের যেই বিভক্তির যে কারণটা, এটা হলো ব্যক্তিগত মতকে প্রাধান্য দেওয়া আর নিজের প্রবৃত্তিকে অনুসরণ করা। মনে চাইতেছে করে নিয়েছি, মনে চাইতেছে সম্মিলিত একটা মনোভাব দিলে কি একটা চোখের পানি আইব, কত ভালো আপনি মনে চাইতেছে, কিন্তু মনে যাওয়ার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ। ইসলাম একজনের থেকে আসে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ হইতা আপনি কইবেন এটা ভালো, দোয়া করলে চোখ দিয়ে পানি আইয়ে মন বলে না, এইটার 1 পয়সার মূল্য নাই। এই জন্য প্রবৃত্তিকে অনুসরণ করে যারা, তারাই আজকে বিভ্রান্তের ইসলামের পক্ষ করছে, নষ্ট করছে, তারাই বিভক্তির কারণ তাদের এই। 3 নম্বরের বিভক্তির কারণ হচ্ছে দিনই এলেম, সঠিক দিনই এলেম না থাকা। আজকে দেখেন এই মানুষ সঠিকভাবে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে যতগুলি মানুষ বিভ্রান্ত হয়েছে, প্রত্যেকটা লোক কিন্তু ইসলামী জ্ঞানের অভাবে, ইসলামী জ্ঞান না থাকায়, দিনের জ্ঞান না থাকায়, কোরআন হাদিসের জ্ঞান সঠিক জ্ঞান না থাকায় আজকে এরকম ভাবে দেখেন কোরআনে কি বলছে, যে আল্লাহ বলছে, যে জানে সে জানে না, সে কখন শুনে হইতে পারে না। যে জানে আর যে জানে না সে কখনো সমান না। অতএব জ্ঞানী আর চক্ষুষ্মান, অন্ধ আর চক্ষুষ্মান কখনো এক না। অতএব যে জানে আর যে জানে না সে কখনো সমান না। এই জন্য ইসলামে জ্ঞানের মূল্য অনেক। জ্ঞান অন্বেষণ করা ফরজ করে দিচ্ছে আল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআন হাদিস শিখবেন ফরজ। অতএব আপনি অন্ধভাবে পড়বেন, শিখবেন না, এই অজুহাত চলবে না। এই জন্য কাল কিয়ামতে এক শ্রেণীর লোকেরা বলবে আল্লাহ আমি তো জানি নাই। জানিস নাই কেন? জানা তো ফরজ ছিল, কোরআন হাদিসের জ্ঞান। এই এই অজুহাত দিয়ে আমি জানি নাই, শিখি নাই, এই অজুহাত দিয়ে কেউ পার হইতে পারবে না। আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে, শরীয়তের বিধান পালন করার জন্য যতটুকু জ্ঞান লাগে এতটুকু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে ফরজ। এই ফরজ যদি আদায় না করেন তাহলে এই ফরজের জন্য আপনি কি করবেন? শাস্তি ভোগ করেন। এই জন্য 4 নম্বর হচ্ছে দুনিয়াবি স্বার্থ, বিশেষ করে ক্ষমতার লোভ। দেখেন এই সমস্ত যেমন মাযহাবগুলি কিভাবে হয়েছে, দেখেন মাযহাবগুলি হয়েছে রাসূলের ইন্তেকালের 400 বছর পরে। এর আগে মাযহাব ছিল না। আবু হানিফা হানাফি মাযহাব বানাইছে না, ইমাম শাফিঈ মাযহাব বানাইছে না, ইমাম মালিকি মাযহাব বানায় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাব বানায় নাই। তাদের 264 হিজরি সালের মধ্যে সবাই শেষ, কিন্তু ওই মাযহাবটা হইছে 400 বছর পরে। হিজরি 400 বছর পরে গিয়া মাযহাবের সৃষ্টি হয়েছে। এই মাযহাবগুলি কেন হয়েছে? একটি স্বার্থন্বেষী, দুনিয়াবি স্বার্থন্বেষী ক্ষমতা লোভী লোকেরা, এই যে আব্বাসী খেলাফতের সময় আব্বাসী খলিফারা তাদের খেলাফতকে টিকায় রাখার জন্য এই মাযহাবগুলি তারা প্রতিষ্ঠা করছে। বিশেষ করে এই জন্য মাযহাবগুলি প্রতিষ্ঠা হয়েছে রাজনৈতিক সুযোগ সুবিধা নিবার লাগি। তারা একটি আলেমকে ব্যবহার করছে, ব্যবহার করে তাদের ইচ্ছা মতো মাযহাবগুলি বানাইছে। কিন্তু আবু হানিফাকে কেন দিচ্ছে জানেন? কি অপরাধ মানে চুরি ডাকাতি করতে? আপনি 130 হিজরিতে আব্বাসীরা খেলাফত চাইছে, 130 হিজরি পরে আব্বাসীরা খলিফা হইলো, তখন বললো আবু হানিফাকে কি করলো যে আপনি কি করবেন, ইয়া করবেন, আপনি এই খেলাফতে মানে কি করবেন, আপনি ওই বিচারপতি হবেন। উনি হয় নাই, বিচারপতি হয় নাই। বিচারপতি হয় নাই কেন হয়েছে না জানেন? তিনি বলছে সাক্ষীরা ভুল সাক্ষী দিব আর আমি ওই সাক্ষী দিয়ে রায় দিব, কিয়ামতে আমাকে ফাঁসতে হবে, এই জন্য আমি যাই নাই। এবং তিনি বলছে আমি যোগ্য না, আমি যোগ্য না, এরকম ভাবে আমি বিচারপতি হওয়ার যোগ্য না। এই অপরাধে তাকে জেল দিছে এবং শেষ পর্যন্ত তিনি 8 বছর জেল কাটার পরে তাকে রীতিমতো প্রহার করা হয়েছে। ইমাম মালিক তো হাতে নিতেছে না, ইমাম মালিক তেমন মাইন মারছে, হাত আনাইতেছে না, হাত বাঁধতেছে না, আমাদের লড়াই হচ্ছে। এই জন্য কিছু লোকেরা ইমাম মালিকের মাযহাবের লোকেরা হাত বাঁধবে না, আসলে উনি হাত আনাইতে পারতো না, তাকে জেলখানায় এত বেশি প্রহার করা হইতো তিনি হাত উঠাইতে পারতেন না। ইমাম আবু হানিফাকে 8 বছর জেলে দেওয়ার পরে তাকে 20 পানে হত্যা করা হয়েছে, জেলের মধ্যে হত্যা করছে। কেন? এই জন্য এখন বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কতটা নীতি নৈতিকতার মানুষ ছিলেন, তিনি ওই বিচারপতি হন নাই। হ্যাঁ, এইভাবে তিনি এইভাবে দেখেন আজকে আমরা যারা এইভাবে মনে করি হানাফি মাযহাব আবু হানিফা বানাইছে, তারপর শাফিঈ মাযহাব না, তারা বানায় নাই। এইভাবে তারা বানায় নাই, তারা বানায় নাই, বানাইছে কারা? ওই স্বার্থন্বেষী লোকেরা,
তাদের রাজনৈতিক সুবিধার জন্য মাজাব বানায়াম এরকম ভদ্রা তৈরি কইরা তারা দেশ পরিচালনার জন্য এইভাবে করছে। আজকে আপনি যদি মাজাব খুঁজেন, রাজনৈতিক এই স্বার্থের জন্য মাজাব তৈরি করছে, এইভাবে মাজাব তৈরি করিয়া আজকে আমাদের মধ্যে বিভ্রান্ত করছে। এই জন্য স্বার্থন্বেষী 4 নম্বর বিভ্রান্তি বিভক্তির কারণ হচ্ছে যে ব্যক্তিগত স্বার্থ এবং কি ক্ষমতার লোভ মানুষকে কি করে বিভ্রান্ত করেছে। 5 নম্বরে বেদাতি আমলের উদ্ভাবন। দেখেন বিভ্রান্ত যে বেদাতি আমলগুলি বেশি উদ্ভাবন করার কারণে ঈদে মিলাদুন নবী বানাইছে। দেখেন আল্লাহ দিছে হজ, আল্লাহ দিছে ঈদ 2টা, রাসূল দিছে বছরে 2টা ঈদ, কিন্তু এক শ্রেণীর স্বার্থন্বেষী, এক শ্রেণীর কি বলে এরা আবার রাসূলের প্রেমিক, আশেকে রাসূল। এই আশেকে রাসূলরা রাসূলের এই যে মিলাদুন নবী অর্থাৎ 12ই রবিউল আউয়াল তারা ঈদে মিলাদুন নবী এবং বড় ঈদ, এই ঈদ পেলে ওই 2 ঈদের চেয়ে বড় ঈদ আবিষ্কার করবে। এইভাবে তারা এইভাবে তাদের ওই স্বার্থ সিদ্ধি করার জন্য তারা এই সমস্ত কাজগুলি করছে। এই বেদাতি আমলগুলি চালু করার জন্য, বেদাতি আমলকে চালু করার জন্য, এটা উদ্ভাবন করার জন্য এইভাবে এইভাবে মুসলিমদের মধ্যে এইভাবে কি হয়েছে বিবৃতির বিভক্তির সৃষ্টি হয়েছে। 6 নম্বরের কারণটা হইল বিভক্তির 6 নম্বর কারণ হচ্ছে যে পরস্পরের প্রতি বিদ্বেষ, হিংসা। তারা এটা করে, আমরা এটা করতাম না, হিংসা কইরা এই ধর্মীয় বিষয়গুলি হিংসা কইরা এইভাবে হিংসার কারণে এগুলি আমি জানি দোয়া করার হাদিস নাই, তারপরেও করতাম না, কেন এটা করে লাগি এরকম ভাবে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষের কারণে এইভাবে দলীয় বিভক্তির কারণগুলি হয়েছে। অনেকগুলি বিষয় আছে, রব্বুল আযানের বিষয়, জোরে আমিন বলা বিষয়, এই হাদিসগুলি এখন আপনার অজানা নাই, কিন্তু তারা এগুলি মানে না কেন ওই যে আমরা এখন করতে দিতাম না। এই যে একটা তাদের একটা চিন্তা চেতনা, একটা প্রতিহিংসা, দেখবেন আবার তারা স্বীকারও করে যে আপনাদের হাদিসের সহি, কিন্তু তারা মানে না আপনাদের হাদিসটাই সহি, কিন্তু বিশ্বাস করুন এটা তারপর গোড়ামি না, ঠিক রাখবো। এই জন্য এইভাবে এই বেদাতি আমলগুলিকে চালু রাখার জন্য এইভাবে কি হয়, এই বিভক্তি হয় ধর্মের মধ্যে, ঐক্যের মুসলিম উম্মার বিভক্তি হয়। 7 নম্বর হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। এই 7 নম্বর বিভক্তির কারণ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। শয়তান কিন্তু ওই সৃষ্টি লগ্ন থেকেই চায় কিভাবে ইসলামকে ধ্বংস করবো। শয়তান এমন ভাবে আইবো আপনি বুঝতে পারতেন না। নূহ আলাইহিস সালামের সময় শয়তান কিভাবে আসে জানেন? আইসা বলছে যে এই 4 জন ব্যক্তি, ওই যে ঈসা আলাইহিস সালাম সহ 4 জন ব্যক্তি অনেক বড় আবেদ ছিল, এরা অনেক বড় আল্লাহ ছিল, তোমরা এখন মূর্তির সামনে বানায় রাখো, তাইলে আবাদতের সময় মনোযোগ হইব, এবারে দেখলেই তোমার আবাদত করতে এইভাবে কত বলছে, লোকের আবার সুন্দর কথা কইছে। এরপরে তারা কি করছে, 4 জন আবেদের 4টা মূর্তি বানিয়েছে, বানানোর আরো 300 বছর পরে আরো 3-4 জেনারেশন গেছে পরে কইতাছে কি, আরে তোমরা জানো কি এইগুলি তো তোমার আগের লোকেরা ইত্যাদির মুভি করতো, আর হ্যাগর গুলোই তো করতো। তারপরে 4-5 জেনারেশন করছে। এইভাবে শয়তান বিভ্রান্ত করার জন্য কুমন্ত্রণা দিয়া, শয়তান 2 রকমের আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরে জিন শয়তানটা তো আস্তাগফির বললে দৌড় মারে, দেখেন না মসজিদে আজান দিতে পারলে কোথায় কি করে, একটা হাদিসে আছে আজানের সাথে দেয় এরকম শয়তান খুব দ্রুত বেগে যায়, এটা মানুষ ছাড়া সবাই দেখে, দেখবেন আজান দিলে হয় সব এরকম ভাবে শুরু করে দেয়। তো এই জন্য এই এই বিষয়টা হলো শয়তান কিন্তু এরকম ভাবে, তারা যতগুলি খারাপ কাজ করে, তার মধ্যে শয়তানের কুমন্ত্রণা এরকম। আস্তাগফিরুল্লাহ বলে শয়তান দৌড় মারবো, কিন্তু একটা মানুষ শয়তান আস্তাগফিরুল্লাহ দেন, তারা লাড়ি দৌড় মারবো, যাই যাইটা শয়তানকে আস্তাগফিরুল্লাহ বলে দৌড় দিব, কিন্তু মানুষ শয়তানটা কি করবেন, আস্তাগফিরুল্লাহ বলে বইবেন না, এটা লাড়ি দিয়ে হিরাম লাগবে। এইভাবে 2 রকমের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। এই শয়তানি কুমন্ত্রণা ইসলামকে বিভ্রান্ত করেছে, বিভক্ত করেছে। 8 নম্বরে খুব সংক্ষেপে বলতেছি আমি, 8 নম্বরের বিভক্তির কারণ হচ্ছে একচেটি ভ্রান্ত আলেম হুজুর, যিনি তার ভুল পথ নির্দেশনা দিয়ে মানুষকে জাহান্নামের দরজা ছাড়িয়ে রাখতেছে, আসেন জান্নাতে আসেন, অথচ ছাড়িয়ে দিচ্ছে জাহান্নামের দরজা। যেই কাজের জন্য ডাক্তারছে এটা ইসলামের বিরুদ্ধে কাজ, অথচ ডাক্তারছে আসেন জান্নাতে আসেন।
এরকম বেদাতি আমলগুলির জন্য ডাকতেছে এক শ্রেণীর আলেমরাই কাল কিয়ামতে সর্বপ্রথম আপনারা জানেন 3 শ্রেণীর রূপ দিয়া জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ। প্রথম শ্রেণী হচ্ছে ওই সমস্ত আলেম বেদাতি আলেমগুলির দিয়া যারা বেদাত আবিষ্কার করছে এবারে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবো। আর এক শ্রেণী হচ্ছে এমন দানবী যারা দান করছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এদেরকে দিয়া। তো এই আলেমরা এই পৃথিবীতে যতগুলি বেদাত হয়েছে একটাও মূর্খ মধ্যে বানাইছে, কিছু নামধারী আলেমরা বানাইছে। এই বেদাতগুলি বানাইছে কি মূর্খরা মনে করে না? বেদাত জিনিস অনেক সুন্দর, বেদাত প্রত্যেকটা সুন্দর, যার যেমন দেখতে অনেক সুন্দর লাগে। বেদাত আমার একটাও বই দেখতেন না দেখতে সুন্দর না। এই বেদাত গুলি আবিষ্কার করছে এই এক শ্রেণীর ভ্রান্ত হুজুর। এই ভ্রান্ত রাসূল বলছে আমি সবচেয়ে বেশি ভয় পাই এই ভ্রান্ত হুজুর করে, এই ভ্রান্ত আলেমদের ইসলামকে বারোটা বাজাইনি। এর জন্য 8 নম্বরের বিভক্তির 8 নম্বর কারণ হচ্ছে এই সমস্ত ভ্রান্ত হুজুররা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়া মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এখন হুজুরে বলে তো আপনি বিশ্বাস করবেন, আর হুজুরে বলছে এটা কি কম কথা, উনি কি কম জানে, কম করছে, কি একটা মাসলা, কি একটা ফতুয়া, আর হুজুরে কি কম জানে, উনি কি আর কম জানে? এইভাবে আলেন দেওবন্দি আলেন এত বড় আলেন কি ভুল করছে, এই যে একটা ফতুয়া দিছে, এই জন্য মানুষ হাজার হাজার মানুষ দেখতেছে না। একটা মূর্খ মানে ডাক দিলে কেউ পেল না, কিন্তু হুজুর ধন খারাপ দিকে আসতা ভুল করতে বেদাতের পথে দেখে তখন মানুষ এরা কাছে পরিমাপ করার জিনিস থাকে না, হুজুরে বলছে। এই জন্য ওই বরন্ত আলেমরা ইসলামকে ধ্বংস করছে, ইসলামকে বিভ্রান্ত করছে। 9 নম্বর হচ্ছে আকীদার বিচ্যুতি। এই আকীদার কারণে আজকে দেখেন সঠিক আকীদা না থাকার কারণে এই আজকে মানুষ বিভ্রান্তের পথে আছে। আপনি মাজারে একচুয়ালি লোকেরা মনে করে মাজার টাকা দিয়ে দিলাম তো নামাজি পড়ি, আমি তো নামাজি পড়ি, মাজার টাকা দিয়ে সমস্যা কি? আবার হতো আছে মদিনা শরীফ তো রাষ্ট্রীয় ধর্ম আছে। আমি এক মসজিদের কথা বলছিলাম, আপনারা যে মসজিদটা রাখছেন সামনে মসজিদের বাউন্ডারি ভিতরে নামাজ পড়তো, পরে আমার কইছে বলে বেশি জানি মদিনা এই রাষ্ট্রীয় ধর্ম আছে, কে বুঝতে দিয়া বুঝি এই সমস্ত লোকেরা এইভাবে আকীদা আকীদা সঠিক না হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। সে জানবে না যে এটি কোনটা কোন আমলের দিকে সঠিক আকীদা না জানার কারণে কোনটা দিন না, এইটা না জানার কারণে আকীদা বিভ্রান্তির কারণে মানুষ কি বিবৃতি। সর্বশেষ এই ঘটনাটা 10 নম্বর যেটা বলবো এটা হচ্ছে কিছু অমুসলিম ষড়যন্ত্র আজকে দেখেন সকলের জায়গার মতো চতুর্দিকটা অমুসলিমরা মুসলিমদেরকে এরকম ভাবে তারা চতুর্দিক থেকে শকুন যেমন আক্রমণ করে এই অবস্থা। এই অমুসলিমরা সবসময় মুসলিমদের কল্যাণ চায় না, তারা বিভিন্ন ভাবে ইসলামকে বিব্রত করতে চায়, ইসলামকে বিভক্তি সৃষ্টি করতে হলে আমরা তাকে ঐক্যের মধ্যে শক্তি। আমরা যদি 5টা ভাই একটা নতায় তাইলে আমরা আর যদি 5টারে 5 সংক্রমণ যায় তাইলে ওই যে একবার ইয়া করছিলাম গল্প বলছেন না, তিন চলে গেছে, তিন ওনার ফিরাইছিলাম এই ঘটনা বলবো না, অর্থ না থাকার কারণে 3 জন একবারে ফিরে চেষ্টা করছে। যদি ঐক্য থাকতো আজকে আমরা ইসলামে ঐক্য হারাইছি, ঐক্য হারানোর কারণে আজকে মুসলিমরা বাইকাইছে, অথচ সারা পৃথিবীতে সস্তিয়ায় বস্তিয়ায় যত মুসলমান আছে সমস্ত মুসলিমরা মাছ খাচ্ছে, আর কিছু আছে মুসলিম নামদার বুঝে। আরে আমাদের দেশের লোকেরা যার জন্য দোয়া করে এত মুসলিম না জানি না, খালি ইহুদিরা খাবে, আর ইহুদিরা যে খাবার তারাও কয়, কিন্তু জিয়ারা যে খাবে তারা কি কয়, কাদিয়ানি যে খাবে তারা কি নিজেরা কয়, তারা তো পায় না, তারা তো বেশি শত্রু। আজকে আমি শত্রু চিনি না, আমার বন্ধু চিনি না, আমি আমার শত্রু বন্ধু না চিনি না, আমি শত্রুর সাথে চলি, দেখবেন ওই শত্রু ধরে আক্রান্ত হবো। যে বন্ধু যদি জানতো যে তার আপন বন্ধু বন্ধু তাই হত্যা করবো তাহলে পারতো না, তিনি জানতো না মনে হচ্ছে আমার বন্ধু বন্ধু। এই জন্য ওই মুনাফিক ইসলামের লোকেরা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে। আমাকে বুঝতে হবে কে ইসলামের শত্রু কে মুনাফিক, এইগুলি যদি না বুঝি আমরা যাবো। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি শনাক্ত করে আমরা যেন সঠিকভাবে ইসলামকে উত্থাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ যেন মারাই মিল্লা বলা ও আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।